ইউকো ব্যাংক প্রতারণা কাণ্ডে মোট ৬৭টি জায়গায় তল্লাশি চালালো সিবিআই। রাজস্থান ও মহারাষ্ট্রের মোট ৭টি শহরে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশিতে উদ্ধার প্রচুর নথি, ৪০টি মোবাইল ফোন, ২টি হার্ড ডিস্ক এবং একটি ডঙ্গল। আজ ফের সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই, একটু আগে যেদিকে আমরা নজর রেখেছিলাম আবার সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে সিবিআই এর টিম পৌঁছে গিয়েছে এবং যে ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই এর টিম। ছবি দেখছেন, এই মুহূর্তে তালা খোলা হচ্ছে সিবিআই এর টিম শাহজাহানের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এর টিম। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন, তালা খোলা হচ্ছে এই মুহূর্তে। চাপ বাড়ছে শেখ শাহজাহানের। শেখ শাহজাহানের এই বাড়িতেই আগে তল্লাশি চালানোর জন্য ইডির টিম যখন রওনা দেয়, যখন আসতে যায় ৫ই জানুয়ারি আক্রান্ত হতে হয় তাদের। সেই বাড়িতেই এবার সিবিআই এর টিম পৌঁছে গিয়েছে। চাপ বাড়ছে শেখ শাহজাহানের। খোলা হচ্ছে তালা, এই মুহূর্তে সেই ছবি খোলা হলো, তালা খোলা হলো এই মুহূর্তে। সুজয় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুজয়, আমার সহকর্মী অভিজিৎকে বলবো যে শেখ শাহজাহানের বাড়িতে যে এই মুহূর্তে সিবিআই প্রবেশ করলো সেই ছবিটা দেখানোর জন্য। একই সঙ্গে যেটা জানাবো যে গত ২৪শে জানুয়ারি এই বাড়িতে তল্লাশি চালিয়ে এই ফ্ল্যাট, এই বাড়ির দরজা সিল করে দিয়েছিল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং নোটিশ ছাড়িয়ে দিয়ে গেছিল। সেই দরজার সিল খোলা হলো ইডি অফিসারদের উপস্থিতিতে এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে। দেখতে পাচ্ছ যে সিআরপিএফ জওয়ানরা এই জায়গায় নিরাপত্তার জন্য, যেহেতু তল্লাশি চলছে, সিআরপিএফরা জওয়ানরা কিন্তু এই জায়গাটা সম্পূর্ণভাবে কর্ডন করে রেখেছেন যাতে সেই গত ৫ই জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি হতে না পারে। পুরো সম্পূর্ণ এই শাহজাহানের বাড়ি এবং তার আশেপাশে যে এলাকা আকুঞ্জি পাড়াসহ তার বাড়ি কার্যত সিবিআই এবং সিআরপিএফের দখলে চলে গিয়েছে। এই মুহূর্তে ঘরে প্রবেশ করেছে সিবিআই অফিসাররা, তার ঘরের ভেতরে তল্লাশি চালানো হবে। একই সঙ্গে এখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছে। দেখতে পাচ্ছ যে বাড়ির স্কেচ আঁকা হচ্ছে। আমার সহকর্মী অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে সিএফএসএল কলকাতার যে সমস্ত আধিকারিক আমাদের সঙ্গে থাকো। সৌরভ দত্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর টিম শেখ শাহজাহানের বাড়িতে অবশেষে প্রবেশ করলো। কতটা চাপ বাড়ছে শেখ শাহজাহানের? দেখো, চাপ তো নিশ্চিতভাবেই বাড়ছে। ৫ই জানুয়ারির যে ঘটনা, সেই ঘটনার পর জানুয়ারির তৃতীয় সপ্তাহে এখানে এসেছিলেন সিবিআই আধিকারিকেরা, ইডি আধিকারিকেরা, এবং সেখানে আসার পর সেই বাড়িটির ভেতরে তারা ঢোকেন এবং ঢোকার পর সেই বাড়িটি সিল করে দিয়ে তারা চলে গিয়েছিলেন। এরপর শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে আসার পর গতকাল সিবিআইয়ের আধিকারিকেরা একটা রেকি করে গিয়েছিলেন এই আকুঞ্জিপাড়ার মোড়ের বাড়ি এবং সরবেরিয়া মার্কেট। তারপর আজ ১৫টি গাড়ির কনভয় নিয়ে সিবিআই আধিকারিকরা রয়েছেন, যে কনভয়ের সঙ্গে সিবিআই আধিকারিকরা রয়েছেন, সিবিআই তদন্তকারী অফিসার রয়েছেন, তার নেতৃত্বে সিএফএসএল টিম রয়েছে, ইডির দুজন আধিকারিক রয়েছেন। তাদের সকলকে সঙ্গে নিয়ে তারা এই মুহূর্তে সেই সিল খুলে তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন। এই একটু আগের থেকে আমরা সুজয়, সুপ্রিয়, আমার প্রত্যেকের ক্যামেরায় কিন্তু আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছিলাম যে আসার থেকে যে এখানে যারা সিএফএসএল আধিকারিকরা রয়েছেন তারা গোটা বাড়ির ভিডিওগ্রাফি করছেন। পুরো ঘটনাস্থলটা, এখানে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনার যে বর্ণনা দেওয়া হয়েছিল, সেই পুরো ঘটনাস্থলের একেবারে আকুঞ্জিপাড়ার মোড়ে ঢোকার মুখ থেকে পুরো বাড়িটির চিত্রটি কেমন, ছবিটি কেমন, এখানে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সৌরভ, পরবর্তীতে তোমাদের থেকে আরো আপডেট নেব। এই মুহূর্তে সিল ভেঙে বাড়িতে ঢুকেছে সিবিআই এর টিম। দেখছেন সেই ছবি। ভোটের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী দিবসে কমল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ১০০ টাকা কমানো হলো রান্নার গ্যাসের দাম। লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে, উপকৃত হবে নারী শক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই কার্যত খুশির হাওয়া মধ্যবিত্ত গৃহস্থের রান্নাঘরে। কারণ গত কয়েক বছর ধরে যেভাবে গ্যাসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং যা কার্যত ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল, তা মধ্যবিত্তের কাছে রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। রীতিমতো পকেটে টান পড়ছিল মধ্যবিত্তের। আর সেই জায়গায় গত কয়েক মাস আগেই একবার এক দফায় গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়। ফের একেবারে নির্বাচনের মুখে আরও ১০০ টাকা দাম কমায়। রীতিমতো খুশি মধ্যবিত্ত গৃহস্থ। তবে তার পাশাপাশি মধ্যবিত্ত গৃহস্থের যেটা দাবি যে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে এই দাম কমানো যেন না হয়ে থাকে, যেন এই গ্যাসের দাম সারা বছর কম থাকে এবং যাতে গ্যাসের দাম আরও কিছুটা কমানো হয়, অন্তত তেমনটাই দাবি তুলছেন মধ্যবিত্ত গৃহস্থের মহিলারা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা। 15 বছর পর ফের ওড়িশায় বিজেপির হাত ধরছে বিজেডি। ওড়িশায় 14 লোকসভা আসনে লড়বে বিজেপি, 7 আসনে। ওড়িশা বিধানসভা ভোটে বিজেডি লড়বে 100 আসনে, বিজেপি লড়বে 47 আসনে।
আর একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। পরিবর্তিত সিলেবাসে ছাড়পত্র বিকাশ ভবনের। 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরিবর্তিত সিলেবাসে। কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে পরিবর্তিত সিলেবাসের বই। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ খবর, উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস ইতিমধ্যে বদলে গিয়েছে। বিকাশ ভবনের ছাড়পত্র পেয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেটা জানা যাচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে যখন দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, সেই সিলেবাস কিন্তু হবে এই সিলেবাসের থেকে একেবারে ভিন্ন। বাংলা ইংরেজির ক্ষেত্রে কবিতা, গল্প, গদ্য সব বদলে যাচ্ছে। অন্যদিকে বিজ্ঞানের ক্ষেত্রে সামান্য পরিবর্তন আসছে। ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ইতিহাসকে বাদ দিয়ে আধুনিক ইতিহাসে জোর দেওয়া হচ্ছে। বাণিজ্য, কমার্সের ক্ষেত্রে কিন্তু জিএসটি সহ একাধিক নতুন বিষয় সংযুক্ত হচ্ছে। নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং তার জন্য বই কিন্তু কয়েকদিনের মধ্যেই বাজারে চলে আসবে, যা আনুষ্ঠানিকভাবে জানাবে সংসদ। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা। কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভকে জঙ্গি তকমা রাশিয়ার। কাসপারভ শুরু থেকেই পুতিনের তীব্র সমালোচক। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন নিয়েও সরব হন কাসপারভ। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে সরব হয়ে বিপদ বাড়ল, কাসপারভের উঠছে প্রশ্ন।